আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 18 নং পারার সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত সফলতা তারাই পেয়েছে, তারাই সফল কাম হয়েছে যারা মুমিন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে নম্র এবং ভদ্র। সুবহানাল্লাহ পড়েন। যাদের নামাজটা খুশু এবং খুদুর সাথে হয়, যাদের নামাজের মধ্যে অন্য কোনো চিন্তা আসে না, যাদের সালাতের মধ্যে দুনিয়ার কোনো লোভ লালসা আসে না, যাদের নামাজের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা আসে না, দুনিয়ার কোনো ডিপ্রেশন আসে না, যারা অত্যন্ত নম্রতার সাথে, অত্যন্ত ভদ্রতার সাথে, অত্যন্ত খুশু এবং খুদুর সাথে, ভয়ের সাথে, মহব্বতের সাথে যেই নামাজের মধ্যে, যেই সালাতের মধ্যে, যেই ইকামতের মধ্যে, যেই দাসত্বের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের খুশি এবং খুদু থাকে, যেই নামাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থাকে, মহব্বত থাকে, ওই ব্যক্তিটাই হলো প্রকৃত মুমিন। পড়ি সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তিকে আল্লাহ কি বলেছেন? সফল। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, প্রথম শর্ত যারা খুশি এবং খুদুর সাথে নামাজ আদায় করে, যাদের নামাজের মধ্যে নম্রতা আছে, যাদের নামাজের মধ্যে ভদ্রতা আছে, যাদের নামাজের মধ্যে বিনয় আছে, যাদের নামাজের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের নামাজের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা নাই, যাদের নামাজের মধ্যে দুনিয়ার কোনো লোভ লালসা নাই, যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়ে। কার জন্য নামাজ পড়ে? জোরে বলেন, কার জন্য নামাজ পড়ে? যাদের মনটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনোনিবেশ করে, আল্লাহ তাদেরকে কি বলেছেন? সফল বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় শর্ত হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, কথা বানিয়ে বলি না, আল্লাহ কোরআনে বলেছেন, পবিত্র কোরআনুল কারীমে 18 নং পারার সূরাতুল মুমিনুন, 18 পারা খুললেই আপনি পবিত্র সূরা পাবেন। এটা দিয়ে 18 নং পারা কি করে হয়েছে? শুরু করা হয়েছে। তৃতীয়তে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, প্রকৃত সফল মুমিন তারা যাদের মধ্যে এই তৃতীয় গুণ থাকবে। কি সেই তৃতীয় গুণ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, যারা অনর্থক কথাবার্তা থেকে, অযথা কথাবার্তা থেকে নিজেদেরকে মুক্ত রাখে। সুবহানাল্লাহ পড়েন। দেখা যায় আমরা নিজেদের সারাদিন কথা চলতেই থাকে, কথা না থাকলেও আমাদের ভিতর থেকে কথা আসে। বিশেষ করে দোকানগুলোতে, বিশেষ করে চায়ের দোকানগুলোতে গীবতের যে আড্ডাখানা, চায়ের দোকানগুলো বর্তমানে গীবতের আড্ডাখানা, গীবতের কারখানা। নিজের দিকে তাকাই না, নিজের কি দুর্বলতা আছে, আমি কতটুকু প্রতিষ্ঠিত হতে পেরেছি, আমি কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছি, এটার কোনো চিন্তা নাই। ওই হুজুর কি বলেছেন, ওই মানুষ কি বলেছেন, আমার ভাই কি করেছেন, ওই লোকটা গীবত করতে থাকি আমরা, অথচ এটার মধ্যে কোনো কি নাই, কল্যাণ নাই, বরং এটার মধ্যে আমার জন্য কি আছে? কল্যাণ আছে। এই মানুষের গীবত করার মধ্যে কি আমার জন্য কোনো কল্যাণ আছে নাকি? এটার মধ্যে বিপদ, ক্ষতি।